হ্যালো বন্ধুরা, তোমাদের সমরিতাদি সংসার থেকে সবাইকে স্বাগত। আর তোমরা খুব ভালো আছো, সেই সুবাদে আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তবে স্কুল পর্যন্ত দেব বলেছিলাম, এবার সেই কি হলো, স্কুল পড়তে পড়তে ক্লাস 8 পর্যন্তই দুই ভাই বোন পড়লো, একসাথেই পড়লো। ছোটো বোনটাও স্কুলে ভর্তি হলো। তার মাঝখানে অনেক জোয়ার ভাটা গেছে। জোয়ার ভাটা বলতে যেমন বোঝায় যে আর্থিক অবস্থা খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট, মানে সে কষ্ট বলা হয়তো ঠিক হবে না। এমন সময় গেছে যে ওই বড় মেয়েটা, মানে দুঃখী মেয়েটা, ঠোঙা বানিয়ে পড়তে হয়েছে, কেন তার টিউশনি ফি বাবা দিতে পারবে না। ভাইটাও পড়েছে, যে শুধু শুধু সে না, দুই ভাই বোন ঠোঙা করেছে, করে স্কুলের ফি দিয়েছে, প্রাইভেটের ফি দিয়েছে, ছাতা কিনেছে, ড্রেস কিনতে হয়েছে, ব্যাগ কিনতে হয়েছে, বই কিনতে হয়েছে, অনেক কিছুর উপর দিয়ে জোয়ার ভাটা গেছে। তার মাঝখানেও আনন্দ ছিল। তা এই করতে করতে ছেলেটা পড়তে শুরু করলো, মেয়েটা পড়লো 8 পর্যন্ত। তারপরে একটা সময় কি হলো, তার মাঝখানে তার একটা গল্প বলি। তার মাঝখানে একবার মা আম কিনেছে, 5 জনের 5টা আম কিনেছে, ফজলি আম না, হিমসাগর আম। এবার ধুয়ে ঠুয়ে ঝুড়িতে রেখে দিয়েছে, কলসিতে, সে কলসির উপর রেখে দিয়েছে। বড় মেয়েটা কি করেছে, একটা আম নিয়ে চুরি করে ঘরের পেছনে বসে খেয়ে ফেলেছে। খাওয়ার পরে তার মা তাকে যে কি মারলো, মেরে বাড়ি থেকে বের করে দিল। এবার বাড়ি থেকে বের করে দেওয়াতে কি হয়েছে, সে রাস্তায় দাঁড়িয়ে আছে, কখন তার বাবা কাজ থেকে আসবে, তবে সে ঘরে ঢুকবে। তো যাই হোক, বাবাকে দেখে তো মেয়েটা হাউমাউ করে কেঁদে উঠলো। তখন বাবা জিজ্ঞাসা করলো কি হয়েছে, তখন বলল যে এরকম আম খেয়ে ফেলেছি বাবা, তাই জন্য মা আমাকে মেরে বাড়ির থেকে বার করে দিয়েছে। তখন কি আর করা যায়, তখন বাবা বাড়িতে ঢুকে বললো যে একটা আমের জন্য তুমি ওইভাবে মারলে আর ওকে বার করে দিয়েছো। মা বললো গোনাগুনতি আম, যেটা সবাই মিলে খাবো আর সেটা ওখান থেকে একটা ও খেয়ে নিয়েছে, তাহলে কি করে হয়। যাই হোক, এই নিয়ে আমি একটু কাটাকাটি হলো। পরের দিন বন্ধুরা কি বলবো, ব্যান্ডেলে না আমের ঝাঁকা পাওয়া যায়, সেই বড় ঝুড়ি করে এক ঝাঁকা আম নিয়ে রিকশায় করে বাবা বাড়ি ফিরছে। বড় মেয়েটা দেখে হাও মাও করে কাঁদছে, কেন, বাবার মনে কিছু হয়েছে। বাবা রোজ পায়ে হেঁটে বাড়িতে ঢোকে, সেখানে বাবা এরকম রিকশায় করে আসছে, নিশ্চয়ই কিছু হয়েছে। দেখছে কি, বাড়ির সামনে যখন আসলো, দেখছে একটা আমের ঝাঁকা। সেই ঝাঁকাটা দেখে যে কি আনন্দ। তখন বাবা ওই আমের ঝাঁকাটার ঘরে রিকশাওয়ালা দিয়ে আসলো দুয়ারের সামনে। বাবা বললো এই আম ওর যতটা খুশি ও ততটাই খাবে, কেউ কিচ্ছু বলবে না। 3 দিন আম খেয়েছিল মেয়েটা, কেন বাবা এনেছে তো, আর দ্বিতীয় কথা কেউ মারবে না। 3 দিন আম খেয়েছিল, শুধু ছুলচে খাচ্ছে, আর কেউ কিছু বলার নেই। আর বাড়িতে সেরকম, মানে ওদের বাড়িতে সেরকম অত খাওয়া পাটি কেউ ছিল না, বড় মেয়েটাই খেতে ভালোবাসতো, তাই বড় মেয়েটা আম খাচ্ছে। আর একবার মা নুন আনতে পয়সা দিয়েছে, 2 টাকার নোট, হাতে ঘাম হয়তো, এবার হাতেতে না এরকম রুলি করতে করতে 2 টাকার নোট কমপ্লিট, কিচ্ছু নেই। নুনের দোকানে গেছে, নাচতে কাকু নুন দাও, নুন দিয়েছে, পয়সা কোথায়, যা, পয়সা তো নষ্ট করে ফেলেছি, ও তো চুষি বানিয়ে ফেলেছি 2 টাকার নোট, আর বাড়িতে ঢুকতে দেবে না মা, রাস্তায় দাঁড়িয়ে আছি। সেই তখন বাবা আসলো, তখন ওকে ঘরে ঢোকালো। আজকে এই পর্যন্ত থাকুক, আবার কালকে নতুন একটা এপিসোড, ঠিক আছে? টাটা, ভালো থেকো। গল্পটা একটু শুনো, ভালো লাগবে। প্রথম দিনের গল্প অনেকেই শুনেছে, দ্বিতীয় দিনের গল্প হয়তো সময় নেই বা বোর হয়ে যাচ্ছে, এই সাধারণ ফালতু কথা কি শুনবো বলো, এরকম তো অনেকের জীবনেই আছে, ওই জন্য আর কেউ শুনতে চায় না, যাক গিয়ে। আর ওই ভেবে তো ভিডিও করা যাবে না, যার ইচ্ছে হবে শুনবে, যার ইচ্ছা হবে না তুলে দেবে, ঠিক আছে? টাটা, ভালো থেকো।